কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে। এই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার কাবা শরীফের সামনে সিজদায় পড়ে কি কাঁদতে লেগেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন, আমার রাসূলুল্লাহ কেন কাঁদে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ কেন কাঁদি এটা আল্লাহ জানে, তবে তোমাকে যখন জানাতে চেয়েছে, এ জিবরাইল শুনে রেখে দাও। সারাদিন হাত দিয়ে হয়নি, এখন হাত দিতে মন যাচ্ছে। আমি তো তোমার দিকে শুধু স্মরণ করছি। ওটো, যে সাইডে বসো, তুমি সবসময় ওখানে এ করো, আমি তো তোমাকে খেয়াল করছি। তো মিলিয়ে দাও না, যা মিলাবে মিলিয়ে দাও না। কি সমস্যা বললি? এই জন্য তোমরা সাইডে থাকতে পারো না, সাইডে বসে যা খুশি করো দেখতে পাবো নি। সারাক্ষণ ঘাটছি বসে বসে। এবার আমার তো নজর তোমার দিকে চলে যাচ্ছে, এসবগুলো নিয়ে সাইডে চলে যেতে হবে। সাইডে নিয়ে যে অন্ধকারে যা পারিস করবি, দেখতে পাবো। আল্লাহ নবী, নবী, দয়া নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি, এ কান্নার পিছনে কারণ হলো আমার উম্মত উম্মতি। এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতেছিলাম। এই কাবা তওয়াফ করতে করতে আমার মনে পড়ে যায় আজ জাতির কথা, সামুদ জাতির কথা, অন্য অন্য নবীর উম্মত উম্মতিদের কথা। যে সকল নবীর উম্মত উম্মতিরা তারা তাদের নবীর কথাকে অমান্য করার দরুন আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ, আমার ভয় হয়, আমার মনে পড়ে গেছে আমার উম্মত উম্মতিরাও আমি রাসূলুল্লাহ আমার কথাকে অমান্য করে ফেলবে, আমার কথাকে অমান্য করে দুনিয়ায় চলে বেড়াবে। আল্লাহ যদি তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়, আমি রাসূলুল্লাহ তাহলে কাদের দূরে দূরে গিয়ে তাওহীদের কথা শোনাবো, কাদের দুয়ারে গিয়ে রিসালাতের কথা শোনাবো, কাদের কাছে গিয়ে এক আল্লাহ পাকের কথা শোনাবো। আমি আমার উম্মত উম্মতিদেরকে বড় ভালোবাসি, এ আল্লাহ যেন তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস যেন না করে দেয়। আজকে এত অন্যায়, এত ভুল, এত খারাপ কাজ আমরা করে বেড়াচ্ছি, তারপরেও আল্লাহ আমাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়নি একটাই কারণ, আমার রাসূলুল্লাহ কাঁদবেন, আমার নবী কষ্ট পাবেন, তাই এজন্য। সেই রাসূলের জন্য আমরা কি করলাম এটা তো ভাবতে হবে, এটাই তো ভাবা। আপনি দুনিয়ায় যার জন্য ভাবছেন, যাদের জন্য ভাবছেন, একটা কেউ আপনার আখিরাতে কাজে লাগবে না। আপনি আমার রাসূলের জন্য ভাবেন, আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব কিছু বন্টন কিন্তু রাসূলুল্লাহ দরবার থেকে হচ্ছে। আপনি সেই রাসূলের পক্ষে কবে দাঁড়াবেন? আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি কাঁদবেন না, আমি আপনার কাছে আপনার জন্য, আপনার খাতিরে, আপনার উম্মত উম্মতিদের মধ্যে দেখে যতদিন পর্যন্ত জমিনের উপরে একজন উম্মত
একজন উম্মতি, এমন করে আমি আল্লাহ আমাকে দিল থেকে মহব্বত করবে, আপনাকে দিল থেকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদের খাতিরে এই দুনিয়ায় আযাব গজব দেব না, এই দুনিয়াকে ধ্বংস করে দেব না। আমি আল্লাহ আপনার ওই ঈমানদার উম্মতের খাতিরে আমি আল্লাহ দুনিয়াকে ততদিন পর্যন্ত রেখে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি আপনি আজ দুনিয়া জমিনে এত অন্যায় করার পরও আল্লাহর আযাবে শিকার হয়ে যায়নি, এত অন্যায় করার পরও আল্লাহর আযাবে ঘিরাস হয়ে যায়নি। মনে রাখবেন, আজ জমিনের উপরে আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা রয়েছে, তাই তাদের খাতিরে আল্লাহ এখনো দুনিয়া আযাব গজব দিয়ে দুনিয়াকে শেষ করে দেয়নি। কিন্তু একটা দিন আসবে এই জমিনের উপরে একটাও ঈমানদার থাকবে না, আল্লাহ পাক সেদিন দুনিয়াকে ফানা করে দেবে, শেষ করে দেবে, সবাই চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে, কিছুই রাখবে না। এ জমিন, এ আসমান, এ পাহাড় পর্বত আল্লাহ পাক সব ধ্বংস করে দেবে। যতদিন তাহলে আমাদেরকে পাঠিয়েছে, তাহলে কি মাকসাদ? উদ্দেশ্য একটাই, যে বান্দা তোরা আমি আল্লাহ আমার খুশির জন্য চলবি, আমার হুকুম মেনে চলবি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা আদেশ করেছে মানবি, আমার হাবিব যা নিষেধ করেছে ছেড়ে দিবি, তাহলেই তোরা কামিয়াবি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি, যেমনকি পরিবার, সন্তান, বাপ মা, ছেলে বলে, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। দাড়ি আছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। টুপি আছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। নামাজ পড়ে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। হজ করেছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। রোজা রেখেছে বলেই ঈমানদার, এমনটা ভাবলে হবে না। মসজিদ মাদ্রাসা বানিয়েছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, কেন নামাজ ঈমানের নাম নয়, নামাজ আমলের নাম। রোজা ঈমানের নাম নয়, রোজা আমলের নাম। হজ ঈমানের নাম নয়, হজ আমলের নাম। দাড়ি টুপি ঈমানের নাম নয়, এখনো সব ঈমানের মধ্যে। ঈমান হলো জানের থেকেও বেশি আল্লাহ রসুলকে যারা মুহাব্বত করবে তাদের মধ্যেই ঈমান রয়েছে। তাহলে আপনি আপনার দিলকে প্রশ্ন করুন, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি সত্যি সবকিছুর থেকে রসুলকে বেশি ভালোবাসেন? আপনি প্রশ্ন করুন। আপনি সব জায়গায় যে ভিড় করে বসতে পারেন আর আপনার নবীর আলোচনার মাহফিলে আপনি গরম হচ্ছে বলে ফাঁকায় ফাঁকায় বসে আছেন, এটাও কি মহব্বতের লক্ষণ? নিজেকে প্রশ্ন করুন না। আমাদের তো কাজ ধরিয়ে দিয়ে, রে বাপ, আপনার কবরে আমি জবাব দেবো না, আমার কবরে আপনি দেবেন না। কোনো একটা জায়গায় আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, একটা দাদা হুজুর ওসিলা, তাই চেষ্টা করছি দুনিয়াতেও যাতে বাঁচানো যায়, আখেরাতেও যাতে জাহান্নাম থেকে বাঁচানো যায়, চেষ্টা। কিন্তু কেউ যদি নিজে থেকে মরতে চায়, জোর করে যদি কেউ আগুনে ঝাঁপ দিতে চায়, তাকে আমি রুখবো কি করে? আবার
এ কথা বললে অন্যদিকে ইশারা চলে যাবে, আর বিপুল কথা বলেও তো শান্তি নেই, এমন এমন সব কথা বলে ফেলেছে। দেখ আমি ওই খেয়ালে বলছি। আবেরা নওজওয়ানেরা মনে রাখবেন, শরিয়াত কোনো পীর জাদান নয়, শরিয়াত কোনো মুফতি মাওলানার নয়, শরিয়াত আব্বাস সিদ্দিকীর আব্বা জানের দাদু জানেরও নয়। শরিয়াতটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। বাপ মার আগে হলো আল্লাহ ও রাসূল, স্বামী স্ত্রীর আগে হলো আল্লাহ ও রাসূল, সন্তানদেরও আগে হলো আল্লাহ ও রাসূল, জমি জায়গার আগেও হলো আল্লাহ ও রাসূল। এটাই তো আল্লাহ পরীক্ষা নিবার জন্য এই দুনিয়া জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে। দেখা যাবে এমন একটা বাইনা আপনার ছেলে করে বসেছে, যে বাইনাটা পূরণ করলে আল্লাহ ও রাসূলের বিরোধী কাজ হয়ে যাবে। এই জায়গায় বাপের পরীক্ষা হচ্ছে, এই জায়গায় মায়ের পরীক্ষা হচ্ছে। মা সন্তানের, বাপ সন্তানের বাইনা পূরণ করতে গিয়ে আল্লাহ ও রাসূলের বিরোধী কাজ করে কিনা, না বাইনা পূরণ না করে আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়ায়, এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। সবটাই তো পরীক্ষা। এই যে আজকে জলসা হবে, এখানে মানুষকে কি করবে না করবে, এটাও তো একটা পরীক্ষা। আমি কি করব, এটাও তো একটা পরীক্ষা। মনে রাখবেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি কাল চলে যেতে হবে। কি মুখ দেখাবেন কবরের জমিনে? এমনি তো কবর প্রতিদিন বলতে লেগেছে, মানুষ জাতিকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, কান নাই তো শুনবো কি করে, কবর দৈনিক ঘোষণা দিতে লেগেছে। ওরে আল্লাহর বান্দা বান্দি রে, জমিনের ওপরে বড় অহংকারের সঙ্গে করছি, জমিনের ওপরে বড় তাকাব্বুরির সঙ্গে করছে, জমিনের ওপরে আল্লাহ ও রাসূলকে ভুলে করছে, জমিনের ওপরে পাপাচার করে বেড়াচ্ছে, জমিনের ওপরে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মনে রাখবি, এই যত বড় মানুষ না কেন, আমার বুকের মধ্যে তোকে আসতে হবে। এই কবর কিন্তু একা থাকার জায়গা, এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, এই কবর কিন্তু অন্ধকার জায়গা। এই কবরের জমিনে তোকে আসতে হবে। মনে রেখে দিবি, এই কবরের জমিনে কেউ তোর সাথে আসবে না। এই কবরের জমিনে আসার আগে তৈরি হয়ে আয়। এই কবরের জমিনে আসার আগে তুই যদি দুনিয়ায় দাদাগিরি দিয়ে মানুষের উপরে জুলুম করে আসে, এই কবরে আসার আগে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, আল্লাহ ও রাসূলের বিরোধী কর্মকাণ্ড করে, ইসলামের বিদ্বেষী কর্মকাণ্ড করে, জমিনের উপরে গরীব এতিম অসহায় মানুষদেরকে আত্মসাৎ করে জুলুম করে এই কবরের জমিনে যখন আসবে, তখন মনে রাখবি দুদিকের মাটি এমন ভাবে চেপে চেপে রাসূলুল্লাহ দেখিয়েছে, যেমন দুটো আগুল ঢুকে গেল, এই দিকের পাঁজর এদিকের পাঁজর, এইভাবে তোমাকে চেপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিন্তু মনে রাখবে, ওখানে শুধু কষ্ট হবে, মরণ হবে না। দুনিয়ায় কষ্টর পরে মরণ আছে, ওখানে কষ্টর পরে কিন্তু মরণ নাই। ভেবে চলো। যারা আখিরাত বিশ্বাস করো, কমসে কম তারা তো কথাকে গুরুত্ব দাও, একটু ভেবে চিন্তে কাজ করো। আল্লাহ নবী জমিনের ওপর থেকে জুলুমকে খতম করেছে। আজকে মুসলমান ঘরের ছেলেরা জুলুমের সঙ্গে কাঁধে কাঁধ মিলাচ্ছে। আল্লাহ নবী জমিনের ওপর থেকে রেপকে বন্ধ করেছে। মুসলমান ঘরের ছেলেরা রেপিস্টদের সঙ্গে দল করছে। আল্লাহ নবী জমিনের ওপর থেকে নেশাকে বন্ধ করেছে। মুসলমান ঘরের ছেলেরা নেশাখোরদের সঙ্গে দল করতে করতে এখন অনেক মুসলমান ঘরের ছেলেরাও নিজেরাও নেশায় ঢুকে গেছে। সহবত, খারাপ সহবতে।
আমার সঙ্গে তুমি যদি দরবারে বসো, ধরো না জোহর বেলায় গিয়ে বসলে 2টোর সময়, আসরে যেই অক্ত হবে আমি কি বলবো? এই যাও উজু করে। আবার নামাজ পড়ে বসলে মাগরিবের সময় কি বলবো? যাও উজু করে। ঠিক তো নাকি? আর তুমি একজন বসেছো সারা বিশ্ব, তার সঙ্গে উঠা বসা লেনদেন, সে তোমার সামনে ঢেলে ঢেলে খাচ্ছে, তোমাকে বললো তুমি প্রথম মুসলমান, ইমান আছে? না বাবু, এটা আমাদের খেতে নেই। আরে বলো আচ্ছা ঠিক আছে না। এটাই তো ইসলাম বিদ্বেষীদের কাজ। যেমন করে হোক, বন্ধুত্বের নামে হোক, সেকুলারের নামে হোক, যেমন করে হোক, দলীয় কর্মীর নামে হোক, তোমাকে আল্লাহ রসুলের থেকে সরাতে চাইছে। কথা বুঝে আসছে? তোমরা তো বুঝবে না, বললেই তোমরা মনে করবে আব্বাস সিদ্দিকী উনি বিরোধী করছে। 2 দিন পরে আবার বলল, এই আজকে আমার মেয়ের জন্মদিন ছিল কি ছেলের জন্মদিন ছিল, তুই আসবি? আপনি ভাবলেন কত দাদা পছন্দ করে দেখেছিস আমাকে। উদ্দেশ্যটা নয়, উদ্দেশ্য তোমাকে আল্লাহ রসুল থেকে সরাবে, মাকসাদ এটাই। তারপরে গেল, তোমাকে খেতে টেতে দিল। তারপরে দেখা যায় চাবার বললো এলে একটু খানা। আমি বললে দাদা ও তো আমাদের খাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুই বলেছিলি না, ভুলে গেছি। কিন্তু এর মধ্যে যে জিনিসটা তোমাকে খাইয়ে দিল, ওর মধ্যে অনেক ঝটকাওয়ালা জিনিস আছে, বুঝতে পারছেন? ঝটকা আল্লাহর নামে নয়, মানে একটা ডোজ দিল সবে, মানে ভেতরটা একটুখানি অন্ধকার হলো না, হলো না। কথা বলবেন, তোমার অজে অসুবিধা হচ্ছে, এটা আরেকটু ঘোরানো যাবে, এটা কোথায় গেল, এটা বড্ড বাঁদিকে তাকাতে পারছি না, এটা ঠিক হয়ে গেছে, এটাকে আর একটু ঘোরাও, ওইদিকে করে, ওইদিকে। ওয়াজের মুডটাই তো নষ্ট হয়ে গেছে, কিন্তু যাবার সময় হয়ে গেল নাকি? সবকিছু সিস্টেম একটা আগে থেকে ঠিক, ঘোরা ঘোরা ঘোরা, ব্যাস ব্যাস থাক। তারপরে আরো কিছুদিন গেল, কথা বুঝে আসছে না? তখন বলবে আরে ওটা এটা ওই নয়, এটা বিদেশ থেকে আনা, তুই যেটা মনে করছিস এটা সেটা নয়, এটা ফলের জুস রে, খা না, খা। ব্যান্ডেড কোম্পানি, ব্যান্ডেড, ওটা লোকাল ছিল না, হয় ঠিক আছে ব্যান্ডেড কোম্পানি, খা। আরে এক ঢোক খেলে কি হবে, তখন তো অ্যাকচুয়ালি অলরেডি একটু ডোজ চলে গেছে, শুনছেন? ব্যাস, তাই বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ আদরের উম্মত উম্মতি তুমি আমি, সারা জীবনটা যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে কাঁদছে উম্মাত উম্মতি উম্মতি, সেই উম্মাত উম্মতি আজকে রসুলের দুশ্মনের সঙ্গে উঠা বসা করলাম, রাসূলুল্লাহ দুশ্মনের কাঁধে কাঁধ মিলিয়ে দিলাম, তারা আজকে বড় প্ল্যান করে তোমাকে আমাকে নানান দিক দিয়ে ধ্বংস করতে করতে করতে, যে জিনিসের সঙ্গে গায়রুল্লাহ শরীক করা হয় এই রকম খাদ্য তোমাকে আমাকে এখন খাওয়ানো চলছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবে না, কোন রওজা মোবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ পাক যেদিন কিয়ামতের দিন ঘোষণা করে দেবে, ওই দিনে আল্লাহ পাক হযরত ইসরাঈল সাল্লামকে দুনিয়া জমিনে পাঠাবে, বিচারের দিন যেদিন ঘোষণা করবে, তার আগে আল্লাহ জিবরাইল সাল্লামকে জমিনে পাঠাবে, পাঠিয়ে বলতে লাগবে, এই জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, আজকে দিনে আমি বিচারের দিন করব, আমি আমার হাবিবের মাথাতে শাফাআতের তাজ পরিয়ে দেব। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী দয়ার নবীকে সাল্লাম দুনিয়া জমিনে আসবে, তিনি উঠাবার জন্য আসবে, পুরো পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কারণ একটা উঁচু টিলাও থাকবে না, আল্লাহ পাক সব ধ্বংস করে দিয়েছে, কোনো কিছু তো আর নাই, তাই
জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে, জিবাসাল্লাহ খুঁজে পাবে না। এই জমিনতে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক সময় বলতে লাগবে, এ জিবরাইল, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। একবার হলো তো ভাবো, এত ভালো কে বাসে? বলো, এত ভালো কে বাসে? না তোমার আব্বা ভালোবাসে, না তোমার আম্মা ভালোবাসে, এত ভালো কেউ বাসে? কিয়ামতের দিনে বাপও ছেলেকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, ছেলে বাপকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, মা মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে, স্বামী স্ত্রীকে দেখে, স্ত্রী স্বামীকে দেখে মুখ ঘুরিয়ে নেবে। চিনেও চিনতে পারবে না। সবার গবানে বেরোবে নফসি 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 নফসি, আমার আমার। ভাবো, এই যে সামান্য দুদিন কি গরম পড়ছে বলো তো? দিনের বেলা সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, এক গুণ তাপ, এর থেকে 12 গুণ তাপ বাড়বে সূর্যের। আর মাথার এক দেখলে হাত করে আল্লাহ না ভাবতে পারছো? আল্লাহ রসুল ছেড়ে দিয়ে তোমরা আমি ধ্বংস যাচ্ছি। দুনিয়া তো যাচ্ছে, আখেরাত? তুমি আমি যদি আল্লাহ রসুল ধরে থাকতাম, বাদশাহী আমাদের হাতে থাকতো। দুনিয়া আখেরাতের কল্যাণ আল্লাহ রসুলের কদমে রয়েছে, অন্য জায়গায় নাই। নবীর নকশা কদমে আছে, কথা বুঝে আসছে? কিন্তু আজ বড় প্ল্যান করে দুনিয়া তোমাকে আমাকে শেষ। কেমন করে দেখো, তোমাকে আমাকে গায়রুল্লাহর সঙ্গে তোমাকে আমাকে যোগ করছে। কেমন পরিকল্পনা হচ্ছে? কি বলছে? তোমার আমার কোটি হাজার হাজার মুসলিম ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় রে? বলছে বিজয়া উৎসবে যেতে হবে। বলছেন এটা ধর্মীয় বিষয় তো? বলছেন না না, ধর্ম যার যার, উৎসব তো সবার, ওটা ধর্মের উৎসব তো। কোথায় মাথাটা ঢোকাচ্ছে দেখেছো? বিজয়ার নামে নিয়ে গিয়ে তোমাকে আমাকে গায়রুল্লাহর সঙ্গে শরিক করা কাজে সেরেকে তোমার আমার খেয়াল। চলো দলীয় হুকুম যেতে হবে। তুমি দলীয় হুকুমে যেতে হবে ভাবলে, আর তোমার রাসূলুল্লাহ, তোমার আল্লাহর কথা তোমার মনে পড়ে? এটা কি প্রথম বলেছে নাকি? না, আগে প্রথম তোমার ভেতরটাকে খারাপ করেছে, হারাম খাইয়ে খাইয়ে। যখন এই ভেতরে আল্লাহ রসুল আর নেই, তখন তোমাকে বানিয়ে দেয়। তুমি ভাবতেই পারছো না, যেমন রিমোটে গাড়ি কন্ট্রোল করে, তোমাদেরকে ওই ভেতরে হারাম ঢুকিয়ে ঢুকিয়ে ওই কন্ট্রোল করছে। রিমোটও তো কোনো জিনিসকে কন্ট্রোল করে নাকি? গাড়ির মধ্যে কিছু তো একটা রাখা আছে, সেইটাকে রিমোট কন্ট্রোল করছে। তোমার মধ্যে এই হারাম খাদ্য ঢুকিয়ে তোমাকে ইসলাম বিদ্বেষীরা কন্ট্রোল করছে। আর সেই জায়গা থেকে যখন তোমাকে আমার মতো আব্বাস সিদ্দিক আরো উলামারা যখন বাঁচাবার কথা বলবে, তখন তোমাদেরকে মনে হবে এগুলো সব জালিম, এগুলো খারাপ। আমাকে খারাপ মনে হয় না? অনেকের হ্যাঁ মনে হয়, মনে হয় আমি ইসলামের দুশমন, মনে হয় অনেকের, মনে হয়। কেন? তাকে কন্ট্রোল অন্যজন করছে, সে ইবলিসের পাল্লায় পড়ে গেছে। আমরা বোঝাবার এটা আমাদের দায়িত্ব। কাউকে কখনো জোর করে হাত ধরে টানবো, এটা বোঝানো দায়িত্ব। কালকেও বুঝাবো, পরশুও বুঝাবো, যতদিন আল্লাহ তৌফিক দেবেন আমি বুঝাবো, এটা আমার দায়িত্ব। তাতে রেজাল্ট কি হবে আমি জানি না, তুমি পরিবর্তন হবে কি হবে না সেও আমি জানি না, কি ফাইসাল্লাহ হবে আমি জানি, আল্লাহ জানে। কিন্তু আব্বাস সিদ্দিকীকে আল্লাহ নবীর বংশে দাদা হুজুরের আওলাদ করেছে, দ্বীনের এলেম দিয়েছে,
মানুষের কাছে আল্লাহ আসার ব্যবস্থা করে দিয়েছে, মানুষের কাছে আমার পরিচয় ঘটিয়েছে। আমি আসলে মানুষকে আল্লাহ জড়ো করাই। এবার আমার কাজ হলো আল্লাহ রসুলের পক্ষে বল। কে নেবে না নেবে সব নিজের নিজের ব্যাপার, সব জবাব আল্লাহ নেবে। আর আমি যদি না বলি আমার থেকেও জবাব আল্লাহ নেবে। কথা কিছু বুঝে আসছে? তাই বাপেদের মায়েদের বোনেদের বলে দিয়ে যান, এ দুনিয়া বড় ফিতনা জায়গা, এই দুনিয়াতে বড় চাল চলছে। তোমাকে আমাকে আল্লাহ রসুল থেকে সরাবা। এই না জোয়ান তরুণেরা, এই মনে রেখে দিও, যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, সারা জীবন যে নবী আমার কষ্ট করেছে যাতে করে তুমি আমি জান্নাতি হতে পারি, যে নবী আমার এই জমিনের উপর থেকে নেশামুক্ত জমিন করার জন্য আল্লাহ নবীকে মার পর্যন্ত খেতে হয়েছে। আজ উম্মতে মুহাম্মাদি হয়ে যারা সমাজের বুকে নেশাকে প্রমোট করছে, তাদের ঝান্ডাকে ধরে তুমি আমি ঘুরে বেড়াচ্ছি, তুমি আমি স্লোগান দিচ্ছি। ওই স্লোগানের মধ্যে এমনও স্লোগান আছে যে স্লোগানটা দেওয়ার সাথে সাথে এ উম্মতে মুহাম্মাদি তুমি শিরক করে ফেলছো। শিরক সব থেকে বড় জুলুম, যাকে আল্লাহ কখনো মাফ করবে না। এমন এমন স্লোগান তোমার আমার মধ্যে রয়ে যাচ্ছে। এই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো আখিরাতকে হারিয়ে নয়, দুনিয়াদারি করো জাহান্নামকে খরিদ করে নয়। দুনিয়ায় কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, রাজনীতি, সমাজনীতি সবটাই করতে হবে, আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী করে নয়। তাই মনে রাখতে হবে যে আল্লাহ তোমাকে আমাকে জবানে কথা দিল, যদি আল্লাহ হাবা করতো, যদি আল্লাহ বুবা বানাতো, তাহলে তোমার আমার কথা তো কেউ বুঝতে পারতো না। তোমাকে আমাকে বাপ মাও একদিন টিটকিরি মারতো, বাপ মাও তোমার আমার উপরে বিরক্ত হয়ে যেত। আল্লাহ পাক তা না করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে। আর তুমি আমি এমন এমন দলের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি, যেসব দলের স্লোগানের মধ্যে কুফরি রয়েছে, শিরকি রয়েছে। ওই শিরকি কুফরি স্লোগান দিলে তোমার আমার ইমানটা চলে যাচ্ছে, কেননা ওদের চক্র তো এটা। কিন্তু স্লোগানটা দিয়াছে দলীয় নামে, দলীয় নামে, কিন্তু উদ্দেশ্য হলো তোমাকে আমাকে আল্লাহ রসুল থেকে সরাবে। কথাগুলো বুঝাচ্ছে, এখন সব স্লোগান দিচ্ছে, এখন আবার টাইম এসে গেছে, প্রচুর জোর চিল্লাচ্ছে। চিল্লাচ্ছে না ছেলে, আদেও মানে বোঝে না, কি বলতে চাইছে সেটাও জানে না। স্লোগান বুঝে বুঝে কাজ করুন, যদি বুঝার হয়নি, আর যদি কপালে হিদায়াত না থাকে, আমি আমার দায়িত্ব। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনেন। আজ দুনিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, প্যালেস্তাইন যখন মরছিল, দুনিয়ার বড় বড় শক্তিশালী দেশগুলো তখন কিন্তু মজা নিচ্ছিল। প্যালেস্তাইনের মা বোনেদের যোধাপুর যখন লুটছিল, দুনিয়ায় তথাকথিত যারা সেকুলারের কথা বলে, দুনিয়ায় তথাকথিত যারা মানববন্ধন মনুষ্যত্বের কথা বলে, তারা কিন্তু সবাই মজা নিচ্ছিল। দেখুন দুনিয়ার সব মিডিয়া আপনাদের বিরুদ্ধে, দুনিয়ার সবাই মিলে তখন আপনার মা বোনেদের যখন লুটা হচ্ছে, সবাই তখন মজা নিয়েছিল। তারপরে যখন সুদানের উপরে জুলুম হলো, ওখানেও কিন্তু সবাই মজা নিচ্ছিল। মনে রাখবেন, আজ যারা আপনার দরদি সেজে আসছে, এরা কিন্তু শুধুমাত্র আপনাকে দরদি সেজে গায়ে মাথায় হাত দিয়ে ঢুকতে চাইছে, কেননা উদ্দেশ্য হলো আপনার দিল থেকে ইমানটাকে বার করে নেওয়া। কারণ ইমান এমন একটা পাওয়ার, এই পাওয়ার যতদিন তোমার আমার মধ্যে রয়েছে, দুনিয়ায় তুমি আমি হাজারো তুফানেতে এমন করে হিলে যাব, লড়ে যাব, কিন্তু মিটে যাব না। আল্লাহ
এটা চক্রান্ত চলছে আমার ভাই। আর এই যে তোমাদেরকে যারা আমাদের মতো উলামারা বুঝাবে, আমাদের জন্য বড় বিপদের দিন। দেখো না চতুর্দিকে দাঁড়িয়ে, আমাদের জন্য এখন বড় বিপদ। যারা এখন হক কথা বলবে, মুসলিম সমাজকে জালিমদের থেকে দূরে থাকার কথা বলবে, সুদ ঘুষ জেনা ব্যভিচারী নেশা সমাজ বিরোধী, এক কথা ইসলামের বিরোধী কাজ থেকে দূরে থাকার কথা বলবে, তাদেরকে টার্গেট করা। কিন্তু তারপরেও আমাদেরকে বলতে হবে, কেন? আমরা যদি না বলি তাহলে আখেরাতে কামিয়াবি হবে না। কিন্তু সবাই বলতে পারছে কি? কত উলামারা আন্দোলন করতে নেমেছিল, ওয়াকাফ বাঁচাও ওয়াকাফ বাঁচাও। আর যেই রাজ্যের সরকার বলে দিল দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়, সব থেকে বড় দুশ্মন আমি হয়ে যাব, সব আন্দোলন বলবেন তো? দেখুন আমি আজকেও ওয়াকাফ নিয়ে বলছি, কন্টিনিউ আমি কিন্তু রোজ বলে যাই, আমার যতটুকু ক্ষমতা আছে মানুষকে জাগাচ্ছি। ওয়াকাফ চলে যাচ্ছে, আজ থেকে জাগাচ্ছি, 8-9 বছর হয়ে গেল জাগাচ্ছি। কিন্তু আমার হাতে পাওয়ার নেই, আমি কি করবো? আমার হাতে পাওয়ার আছে। আমি চেষ্টা করেছিলাম, রাজনীতির দল খুলে একটা তৈরি করেছিলাম, সব জানেন তো। তার জন্য কত মুসলমানের কাছে গাল খেতে হয়েছে, বাপ গাল খেয়েছে, মা গাল খেয়েছে। কিন্তু আল্লাহ একটা এমএলএ দিয়েছিল, নওশাদ সিদ্দিকী, সে যে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। এখনো ওয়াকাফকে যে পুরোভাবে যে ভেঙে ফেলতে পারছে না, দখল করতে পারছে না, কেন? কেসটা চলছে তাই। কিন্তু কালকে যদি ওখান থেকে রায় বেরিয়ে যায় জালিমদের পক্ষে, তো গেল। কেসটা এখনো চলছে, মুভ হচ্ছে, তাই আমার হাতে এছাড়া আর কি ক্ষমতা আছে বল? কিন্তু দেখুন সেই সময় যারা অনেকে লাভালাভি করেছিল সব চুপ হয়ে গেল। পরবর্তীতে তারা এখন সব সেই জালিমদেরই আবার দলের টিকিট নিয়ে হই হই হচ্ছে না, হয়নি? সবাই সব কথা বলে। আবার এই যে কথা বলে দেবো, দেখা যাবে তাদের কিছু ভক্ত আছে, তারা আমাকে গালিগালাজ করবে, ছোট বড় কথা বলবে। বাবারা, অত সহজ নয় আল্লাহ পাকে জান্নাতকে পাওয়া। এই দিনের জন্য সাহাবা হুজুররা নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আর তুমি আমি মনে করছো 5 ওয়াক্ত নামাজ পড়ি জান্নাতে চলে যাব, হজ করে নিয়েছি জান্নাতে চলে যাব, একবার রোজা রেখেছি জান্নাতে চলে যাব, হাজী সাহেবের বেটা হয়েছি জান্নাতে চলে যাব, পীরের বেটা হয়েছি জান্নাতে চলে যাব, মুফতি মাওলানা সাহেব হয়েছি জান্নাতে চলে যাব। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, না 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 না, আল্লাহ কোরআনে বলছে তোমরা কি মনে করো আমি বিনা পরীক্ষায় তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো? না না, আমার এমন একটা বান্দা নেই যাকে আমি পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে দেবো। আমি আমার নবীদেরকে পরীক্ষা নিয়েছি। সব থেকে বড় বিষয়, যাকে না বানালে কুল কায়নাতকে বানাতাম না, সেই রাসূলুল্লাহ আমি কত দিক দিয়ে আজমিয়েছি দেখো। কেন? দুনিয়ার জন্য তিনি মডেল, যাতে তোমরা শিক্ষা পেয়ে যাও যে আল্লাহ তার বন্ধুকে কত দিক দিয়ে আজমায়েছে, কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। রাসূলুল্লাহ যদি এত কষ্ট করে, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ নবী যখন দিনের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, আল্লাহ সৃষ্টির জন্য, জুলুমকে বন্ধ করার জন্য, সমাজকে নেশামুক্ত করার জন্য, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলেন, তায়েফের মানুষকে নায়ের দাওয়াত দেবে বলে, ওই সময় তায়েফের মানুষেরা ছোট ছোট যুবকদের ঘরে বাচ্চাদেরকে হুলিয়ে দিল। তারা এমন করে এসে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। এ উম্মতি মুহাম্মাদি, তোমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে তো তোমার দিলটা কাঁদা দরকার, তোমার অন্তরটা একবার কেঁদে ওঠা দরকার। আর এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই কবরস্থান ঈদগাহর জন্য, এই নেশামুক্ত সমাজ করার জন্য, এই জুলুম মুক্ত সমাজ করার জন্য, এই সন্ত্রাসবাদকে মিটিয়ে দিবার জন্য, এই নারীদের অধিকার দিবার জন্য, এক কথা ইসলামের জন্য আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। তায়েফের জমিনে যখন গিয়েছিল, তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহকে
পাথর চুরে 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 নিক্ষেপ করেছে। আমার নবী পাকের শরীরে যেখানে পাথর লেগেছে ওখান থেকে দরদর করে রক্ত বেরোতে লেগেছে। ওই রক্তের টুপা গড়িয়ে 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 আল্লাহ নবী জিব্বা পিরাহান খানা ভিজে ভিজে ওটা গড়িয়ে গড়িয়ে পায়ের তলাতে পর্যন্ত জমে গেছে। এত রক্ত ঝরেছে, এত রক্ত বেরিয়েছে। কি জন্যে কি কাজ করেছিল? রাসূলুল্লাহ বলেছিল মানুষ মানুষের উপরে জুলুম করবে না। রাসূলুল্লাহ বলেছিল তাওহীদ রিসালাতের কথা, তাওহীদের কথা, একত্ববাদের কথা। রাসূলুল্লাহ বলেছিল নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। রাসূলুল্লাহ বলেছিল নেশা করো না। রাসূলুল্লাহ বলেছিল গরিবের উপরে জুলুম করো না। রাসূলুল্লাহ বলেছিল ইনসাফের কথা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তোমার আমার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, নবীর মুহাব্বত যদি থাকে, তাহলে তোমাকে আমাকে তো ভাবা দরকার আমি কার ঝান্ডা ধরছি, আমি কার দল করছি, আমি কাকে ভোট দিচ্ছি। সে জিতে এসে আমার নবীর দ্বীনের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে। যদি উপকার করতে নাও পারে কমসে কম ক্ষতি যেন না করে, এতটুকু তো তোমার আমার ভাবা দরকার আছে না? না, ভাবছে কোথায়? কেউ 1000 দিলে খুশি, খুশি হচ্ছে না? এখন তো আবার 1000ও নয়, এত চাপে পড়ে গেছে। বলছে 1 লাখ লাগবে, বল 2 লাখ লাগবে। একটা রিপোর্ট পেয়েছি, তথ্যটা তুলছি। একটা বুথে বলছে 1 কোটি করতে হবে। কাউকে একজনকে হারাবার জন্য উঠে পড়ে লেগে, বাকিটা বুঝে লাগে। একটা বুথে বলছে 1 কোটি করে খরচ করব। যদি 250 বুথ থাকে তাহলে 250 কোটি টাকা যদি খরচ করিস, তাহলে তুই 5 বছরে মাইনে পাবি তো। বলছে 70 লাখ। পৃথিবীতে মনে হয় এমন পাগল কেউ আছে এত লস করবে? না, ও তো জানে দেখাচ্ছে 70 লাখ, 2.5 কোটি খরচ হয়, হোক গে যাক। 250 কোটি খরচ হয়, হোক গে যাক। আমি তো একটা সই করে দেবো, 500 কোটি নিয়ে নেবো। কথা বুঝছেন না? বোঝেন না? শুধু কোনো কোম্পানিকে এলাকার জায়গাটা শুধু একটা সই করে দেবে, ব্যাস। তারপরে কোম্পানি কিভাবে দখল করতে এসে সব দেখো না। তোমাদের আশপাশে নিউ টাউন দখল হয়ে গেল না? হলো না? কি হয়েছে না হয়নি? কিন্তু আমি ওতেই যাচ্ছি না। আমি বলতে চাইছি যে আমি আপনি কি করছি? সামান্য লোভ লালসায় তোমরা একবারও কবরের কথা ভাবছি না? একটা কথা মনে পড়েছে, একটু বলছি, অসুবিধা হচ্ছে? আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনদের কোন একটা ভোটের সময়, সামনে তো ভোট এসছে, কোন এক ভোটের সময় একজন নেতা ভোটে দাঁড়িয়েছে। সে একটা মুরব্বী চাচার কাছে গেছে, যে বলছে চাচা ভোট এসেছে তো? বলছে হ্যাঁ রে বাবা আমি জানি তো ভোট এসেছে। কি হয়েছে? বলছে আমি দাঁড়িয়েছি তো। ভালো কথা, দাঁড়িয়েছো ভালো কথা। বলছে চাচা 1000 টাকা দিচ্ছি, ভোটটা আমাকে দিও। চাচা ছিল খুব চালাক লোক তো, এখনকারের মতো বোকা নয়, আগেকারের মতো চালাক ছিল। বলছে বাবা 1000 টাকা দিবি? তুই তো খেয়ে খরচ করে ফেলবো, তোকে তো ভুলে যাবে টাকা শেষ হয়ে গেলে। এক কাজ কর, একটা গাধা কিনে দে আমাকে, একটা গাধা কিনে দে। হাটে বাজারে যাব, এখন সব সাইকেল গাড়ি, তখন তো গাধা ছিল। একটা গাধা কিনে দে বাবা, চেপে চেপে ঘুরবো। তো নেতা বাজারে চলে গেছে, গাধা কিনতে গেছে। সারা দিন গরমে রোদে ঘুরে টুরে এসে মুখ টুক কালো করে আর করে বলছে চাচা আরে বাবা গাধা পেলাম না। চাচা বলছে কেন? ওই হাটে সব পাওয়া যায় তো? বলছে সব হাটে পাওয়া যায় তো, আমিও জানি তো, কিন্তু 1000 টাকায় কি আর গাধা হয়? একটা গাধা কম করে 25-30 হাজার টাকা করে দাম। অথবা সব কথা ছাড়ো, তুমি আরো 1000 টাকা দরকার হয় লাও, 2000 টাকা লাও। তখন চাচা বলছে হ্যাঁ তোমায় বেজ্জতি করছিস? বলছে কই বেজ্জতি করলাম? বলছে যদি একটা গাধার মূল্য যদি আজকে 25-30 হাজারের কমে না হয়, আর এই মানুষটা তো চাচার মূল্যটা 2000 টাকা,
তোকে কি আমার থেকে গাধার থেকে আমার মূল্য কম? আজকে আমরা নিজেদের ঘরে কোথায় নামিয়েছি বুঝতে পেরেছেন? ভাবেন, এটা আমার দায়িত্ব আমার আপনজনদের ঘরে বোঝানো। খোলে ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, পরিবর্তন হন। আপনাকে আমি 100 কোটি টাকা দেবো, কিন্তু বিনিময়ে আপনার মসজিদটাকে ভেঙে দেবো, বিক্রি করে দেবো। আপনি কি 100 কোটি টাকা নিতে রাজি আছেন? মসজিদ যাচ্ছে যাক না, তো আল্লাহর ঘর, আমার দেখার দরকার নেই। আমার টাকা 100 কোটি টাকা। এ উম্মতে মুহাম্মাদি, আজ আমার কওমের মধ্যে আমার ঘরের ছেলে, বাপ ভালো মা ভালো, বাপ মাকে খারাপ বলছি না, কিন্তু সোহবতে খারাপ করে যাওয়ার দরুন আজ তোমার আমার পিছনে 100-200 কোটি টাকা খরচ করতে পর্যন্ত পিছপা হচ্ছে না। প্রয়োজন হয় 1-2000 কোটিও খরচ করবে, কিন্তু বিনিময়ে লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ ওয়াকাফকে ধ্বংস করে দিবার প্ল্যান পরিকল্পনা হচ্ছে না হয়নি? এ নওজওয়ানেরা, তাই মনে রেখে দিও, আল্লাহর ঘরে সৎ কুরবানি করো না, আল্লাহর ঘরকে বিক্রি করে দিও না, নবীর মাদ্রাসাকে বিক্রি করে দিও না। যে কবরস্থানে তোমার দাদা দাদি রয়েছে ওই কবরস্থান কোনোকে বিক্রি করে দিও না, ঈদগাহ খানকা কোনোকে বিক্রি করে দিও না। সামান্য ভিক্ষার জন্যে আজ ধরো তোমাকে আমি 100 কোটি দিলাম, তুমি নিয়ে ঘরে গেলে, 1 সপ্তাহের মধ্যে তুমি মারা গেলে, এই টাকাটা তুমি কি ভোগ করতে পারলে? কিন্তু তোমার টাকায় তোমার ছেলে বলে ভর্তি আনন্দ করবে, আর তুমি কবরে কালা কানার মারে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে থাকতে হবে। একটু হুঁশ করে কাজ চালাও। আল্লাহ পাক জিহালে রেখেছে, শুকরিয়া আদায় করো। তোমার আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর কথা বলেছিল, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যদি আমাকে নমরুদের আগুনে ফেলে পরীক্ষা নেয়, ইব্রাহিমের কাছে জান আগে না আল্লাহর ভালোবাসা আগে, ঈমান আগে না জান আগে। ওই সময় ইব্রাহিম নবী প্রমাণ দিয়ে বলেছিল, এই ইব্রাহিম, আল্লাহ যদি একবার নয় 1000 বার জান দেয়, 1000 বার যদি আগুনে পোড়ায়, আমি 1000 বার পুড়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমার কাছে জান আগে নয়, আল্লাহর ভালোবাসা প্রেম ঈমানটাই আগে। পরীক্ষা তো নেবে আল্লাহ। অন্যান্য নবী আলাইহিস সালামদের নিয়েছে, সাহাবাদের নিয়েছে, পীর ওলি আউলিয়াদের নিয়েছে। সাহাবা হুজুরদেরকে কত পরীক্ষা লিয়া। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদল সাহাবাদেরকে নিয়ে দ্বীনের মেসেজ দিচ্ছিলেন। এমন সময় তৎকালীন জালিম শাসকের সৈন্যরা এসে সাহাবা হুজুরদেরকে বন্দী করে তুলে নিয়ে গেছে। আজকেও জালিম শাসকদের সৈন্যরা এসে অনেক উলামাদেরকে বন্দী করছে না, করে? কথা বলো। এই গত কদিন আগে মালদা জেলার একজন আলেম মানুষ, সে বেচারি কোনো দোষের দোষী নয়, তাকে বন্দী করে নিল। কেন? জানছে ওর সাথে পারবে না, ওনার ফিগার প্রচুর, প্রভাব প্রচুর, পারবে না, চলো এই সুযোগে বন্দী করে নাও। বন্দী করে তুললে চলে গেল। আল্লাহ এই জালিমদের উপরে লানত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, ফেরাউনের বাড় তো আল্লাহ দিয়েছিল, আজকের ফেরাউনদেরও বাড় আল্লাহ দিয়েছে আমাদের ইমানের পরীক্ষা। যেমন আবু জেহেলকে আল্লাহ বাড় দিয়েছিল হযরতে বেলাল হুজুরের ইমানের পরীক্ষার জন্য। হযরতে বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে, কোমরে বেল বেঁধে, রশি বেঁধে, শিকল বেঁধে
আর কলাইতে বেল রশি বেঁধে নিয়ে গিয়ে হযরত বেলাল হুজুরকে টেনে 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 বাজারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে লোকের সমাজে মারতে লেগেছে আর বলতে লেগেছে, বেলাল এখনো সময় আছে, তুই মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, নাই সত্য ইসলামকে ছেড়ে দে। এ বেলাল এখনো সময় রয়েছে, বেলাল বেলাল তোর এখনো টাইম রয়েছে। হযরত বেলাল একই কথা বলতে লেগেছে, আমি দুনিয়ায় জান পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। রডকে গরম করে হযরত বেলাল হুজুরের ঠোঁটে টাকাতে লেগেছে, জিভ ঠোঁট পুড়ে যেতে লেগেছে, জবান তুতলা হয়ে গেল। তথাপিও বেলাল হুজুরের তুতলা জবানে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ দুনিয়ার মানুষেরা, বেলাল হুজুর বলতে লেগেছে, জালিমেরা যতই জুলুম করিস না কেন, আমি আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। বেলাল হুজুরকে লোভ দিল প্রথম, লোভে যখন পারলো না জুলুম করলো, জুলুমে যখন পারলো না এবারে জানে মেরে দেওয়ার পরিকল্পনা করলো। কিন্তু আমার আল্লাহ সিদ্দিক আকবরের মাধ্যমে বেলাল হুজুরকে খরিদ করিয়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির করিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা বুঝুন। সেদিনও জালিম শাসক ছিল, লক্ষ্য ছিল আল্লাহ রসুল থেকে ডাইরেক্ট সরাবার। আজকের জালিম শাসকরা ডাইরেক্ট সরাচ্ছে না, ডাইরেক্ট সরালেই সমস্ত মুসলমান এক হয়ে তার বিরুদ্ধে হয়ে যাবে। যেমন আমরা সবাই এক কথায় একজনের বিরুদ্ধে, ঠিক তো নাকি? এখানে কারো দ্বিমত আছে? সব মুসলমান চেনে তাকে, কেন? সে ডাইরেক্ট আমাদের দুশমন। তাই তাদেরই তৈরি করা আরো সব অনেক দল আছে যেগুলো আমাদেরকে কিন্তু ডাইরেক্ট আল্লাহ রসুল থেকে সরাচ্ছে না। আসো, তুমি তোমার ধর্ম করবে, করো না, আসো দলের স্বার্থে আসো, দলীয় কাজে আসো। কিন্তু দলীয় কাজে নিয়ে গিয়ে ওই কাজ করাচ্ছে যে কাজ ইসলাম নিষেধ করেছে, দলীয় কাজে নিয়ে যে ওই কাজ করাচ্ছে যেগুলো ইসলাম বন্ধ করেছে। ইসলাম খুনকে বন্ধ করেছে, দলীয় কাজে নিয়ে যে খুন করাচ্ছে। ইসলাম নেশাকে বন্ধ করেছে, দলীয় কাজে নিয়ে গিয়ে নেশা করাচ্ছে। ইসলাম লুটাকে বন্ধ করেছে, জুলুম করাকে হারাম করেছে, দলীয় কাজের নামে গরিবের ঘর ভাঙাচ্ছে, গরিবের উপরে জুলুম করছে, মানুষের সম্পদকে দখল করছে। করছে না? দেখছেন সিস্টেমটা একটু ঘুরিয়ে দিয়েছে। কেন? ডাইরেক্ট যখনই বলবে তখনই যেমন সব মুসলমান এক কথায় থুতু নিক্ষেপ করে দিয়েছে। কথা বুঝে আসছে? বুঝতে পারছি? বললে বুঝতে পারছি, আশা করছি সব বুঝছে। হ্যাঁ, কেন? ও ডাইরেক্ট। আমরা সবাই জানি দুশ্মন, কিন্তু দেখুন আরো অনেকে দুশ্মন আছে না? হ্যাঁ, অথচ তারা আমাদেরকে নিয়ে যে অন্য ধারা দিয়ে সেই দেখুন ইসলাম বিরোধী কাজ করাচ্ছে। আর ইসলাম বিরোধী কাজ করলে ঈমান থাকবে? খুব ভালো করে বুঝুন, একটা হলো নিজের ক্ষতি আর একটা ইসলামের ক্ষতি। নিজের ক্ষতি করলে কাবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান থাকে। নামাজ কাজা, রোজা কাজা, গান শুনে ফেলেছে, যাত্রায় গেছে, কথা বুঝে, এটা কি হচ্ছে? কাবিরা গুনাহ হচ্ছে। আর আরেকটা হলো কি ইসলামের ক্ষতি, আমার ভাইদের দ্বারা ইসলামের ক্ষতি করাচ্ছে। দেখুন, যদি বলেন কেমন, দেখুন অনেক মুসলমানকে দলীয় কাজের নামে ডেকে নিয়ে গিয়ে চলো আমাদের সাথে আসো, আমাদের সাথে আসো, তাদের সাথে মুসলমান সাথ দিচ্ছে। আর তারা শক্তিশালী হয়ে দেখুন তাদের রাজ পাওয়ারের দ্বারা আমার মাদ্রাসা ভাঙছে না ভাঙেনি বলুন? তাহলে এটা কি ইসলামের ক্ষতি? কথা বলছেন না? এটা কি ইসলামের ক্ষতি নয়? তারা দেখুন রাজ ক্ষমতার দ্বারাই বোল্ডুজার দিয়ে পাঠিয়ে আমার ঈদগাহ ভাঙছে। দেখুন তারা রাজ ক্ষমতার দ্বারাই দেখুন আমার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। দেখুন করছে না? এটা কি ইসলামের ক্ষতি নয়? আজকে আমরা সবাই মিলে চলে আসো ভাই, ঠিক আছে তোমার ধর্ম তুমি করবে, তার ধর্ম সে করবে, কথাটা খুব সুন্দর বলছে, কিন্তু নিয়ে গিয়ে দেখুন তোমার আমার সহযোগিতায় তারা ক্ষমতায় আসলো,
ক্ষমতায় আসার পর তারা কি করছে? তোমার আমার উলামা নির্দোষ, তাকে নিজে জেলে ভরে দিচ্ছে। শুনছেন? আজান দিকে না দিলে শুনতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলে বন্ধ। অপরদিকে কেউ বলছে কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াত হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আমরা মুসলমান হাজার কেস করেছি, তাকে কিন্তু অ্যারেস্ট করছে না। দেখো খেয়াল করে, এদের সবার মাথাটা আলাদা, পিছনটা এক জায়গায়। রসুন দেখেছেন? রসুন ঘরে, আজকে ঘরে গিয়ে একটু দেখবেন আর আব্বাস সিদ্দিকীর কথাটা ভাববে। এরা হলে রসুন টাইপের, এদের মাথা কোনো কম বেশি থাকতে পারে, কালারটা আলাদা হতে পারে, সিম্বলটা আলাদা হতে পারে, পিছনটা তলাটা দেখবেন রসুনের, সব এক জায়গায়। একটাই লক্ষ্য, ইসলাম মুক্ত ভারত করতে হবে। কথা কিছু মাথায় ঢুকছে? এই জায়গায় দাঁড়িয়ে থেকে ও যে পাওয়ারে আমার বিরোধী করছে, ওই পাওয়ারটাকে দিয়েছে কে? আমারই ইসলামের লোকেরা। এই জায়গায় ওর মোকাবেলায় আমি আব্বাস সিদ্দিকী জলসার মাধ্যমে বুঝাচ্ছি, ইমাম বুঝাচ্ছে, ইমাম আলেম ওলামাকে ওদের হাতে পাওয়ার আছে, জুলুম করছে। আমাদের হাতেও পাওয়ারের দরকার আছে না? কিন্তু এটা যেই বলবো, দিনের শেষে কি বলবে? তোমরা যদি ওরকম করো তাহলে তো প্রকাশ্য দুশ্মন চলে আসবে। কিন্তু প্রকাশ্য দুশ্মন এলে কোন মুসলমান কি প্রকাশ্য দুশ্মনের সাথে যাবে? জোরে বলে। কিন্তু এদের ওতে তাতে সব আছে না নাই? আমরা 40% সব জায়গায় ভাগ হয়ে আছি না নাই? কথা বুঝে আসছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, প্রকাশ্য দুশ্মনকে আসলে সবচেয়ে বেশি ক্ষতি কাদের হবে ভাই বলুন? আমাদের মুসলমানদের। আমরা কি কখনো প্রকাশ্য দুশ্মনকে আস্থা দেবো? জোরে বলে। কিন্তু যে প্রকাশ্য দুশ্মনের, বন্ধ করো, যে প্রকাশ্য দুশ্মনের, শুনছেন, যে প্রকাশ্য দুশ্মনের ভয় দেখাচ্ছে আমাদেরকে, আচ্ছা বলুন, সে আসলে তার কিছু ক্ষতি হবে? ক্ষতিটা কাদের হবে বলুন? আরে কথা বলবেন তো, মুসলমানদের। তাহলে আমাদের ক্ষতি হবে, আর আমরা আমাদের দুশ্মনের সহযোগিতা করছি। আর তোমার ক্ষতি নেই আর তুমি দুশ্মনের বিরুদ্ধে লড়ছো। মানে আমরা কত বোকা দেখুন, আর আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন। আর ওজন আজকেই দেখছিলাম কোন এক শয়তান, যাকে এক সময় আমি জাহান্নামের কুকুর ফতোয়া দিয়েছিলাম, ছেলে খুব সমালোচনা হয়েছিল না? কিছুদিন আগে দেখছিলাম ওই জাহান্নামের কুকুর আর একজনকে বলছে এটা আমাদের আল্লাহ। দেখেছেন না দেখেননি? এখন তলায় কমেন্টে অনেকে লিখছে, তখন বুঝতে পারিনি আব্বাস সিদ্দিকী কেন একে বলেছিল জাহান্নামের কুকুর, এখন দেখছি ঠিকই বলেছে। কথা বুঝতে যাক দেরি হলো, আমার কথা একটা একটা করে আল্লাহর রহমত মিলছে। যাই হোক, সেই জায়গাতে দেখা যাচ্ছে কি, সে আবার প্রকাশ্য দুশ্মনের বাড়ি চলে গেছে, যে একসাথে বেশ হাসি খুশি করছে। দেখছেন না? মনে রাখবেন, আমার কম বুঝাবার দায়িত্ব বুঝাচ্ছি। ভালো লাগলে হ্যাঁ হ্যাঁ বলুন, না ভালো লাগলে কেটে পড়ুন। আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধে নাই। কথা কিছু মাথায় ঢুকছে? 5টা বছর আগে যখন একটা চিন্তা আমি নিয়েছিলাম, সবাই বলেছিল আব্বাস সিদ্দিকী ঘরে ঢুকে যাবে, আর বাইরে বেরোতে পারবে না। অনেকে বলেছিল যে ও আর থাকতে পারবে না এলাকায়। আমি ভালোভাবেই আছি 5 বছর, আলহামদুলিল্লাহ। আগামী দিনও আমার আল্লাহ উপরে ভরসা করে আছি, তো আল্লাহর দয়ায় ভালোই থাকবো, আমার অসুবিধে নেই। কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় কথাগুলো ভাববেন। এক তো আপনাকে প্ল্যান মাফিক ইসলামের দুশ্মন বানাচ্ছে, তাতে করে আপনার আখেরাত যাচ্ছে। আবার দুনিয়াতেও বলুন, আপনাদের কটা ছেলে আইএস আছে? মুসলমানদের কটা আইএস আছে বলুন? আইপিএস কটা আছে? ডিএম কটা আছে? ভিডিও কটা আছে বলুন? আছে কেন? আল্লাহ কারে ছেলে পুলে তো কম নয়, ছেলে পুলে তো অনেক হয়েছে। 10 নেই কেন? উকিল নেই কেন? শুনছেন আমার কি বলছে? দেখুন, ঠিক জায়গায় কিন্তু আপনাদের ঘরে মেরে রেখে দিয়েছে। আচ্ছা, কটা মুসলমানদের মন্ত্রী আছে?
নেতা আছে? বলুন, কথা বলছো না তো? কটা আছে? একটা বলুন, একটা বলুন। পশ্চিম বাংলার মানুষ তো আমরা, পশ্চিম বাংলায় একটা মুসলিম নেতার নাম বলুন, যে মন্ত্রী বা কোনো পদে আছে, একটা নাম বলুন। পারবেন? কি গো, বলতে পারবেন? হ্যাঁ কি না বলবেন? যদি পারেন বলুন না, একটু নামটা আমি শুনি, আমার তো জানা নেই। যে মদের বিলে সই করে তার ঈমান থাকে, তাকে মুসলমান মনে করলেন কেন? কথা বলুন। তাহলে সে ছিল ভালো, তাকে নিয়ে গিয়ে কোন জাহান্নামে ঢুকিয়ে দিল দেখলেন? সে গোলাম হয়ে গেল না হলো না? তার স্বাধীন আছে, সে বলতে পারবে যে মদ আমার ইসলামে হারাম, আমি ওই বিলে সই করতে পারবো না? তার বলার অধিকার রয়েছে? তাহলে সে আমাদের, সে যদি আল্লাহর একটা আইন হারাম যাকে আল্লাহ করেছে সেই বিলটাতে সই করব না এটা বলার যদি ক্ষমতা তার না থাকে, তাহলে সে আমার কওমের জন্য কিছু বলার ক্ষমতা আছে? শুধুমাত্র ধোঁকা দিবার জন্য যখন দেখবে মুসলমান খেপে গেছে, তখন ড্যামেজ কন্ট্রোলের জন্য রাস্তায় নামানো হবে, যা একটু রাস্তায় যা, যে বল আমার সঙ্গে কথা হয়ে গেছে, সব আছে আমাদের সাথে। বলেন, দ্বিতীয় নাম বলুন, কি আছে? আছে কেউ? তাহলে আপনারা কি করবেন? উদাহরণস্বরূপ বলছি, একদিকে 50,000 লোক আর আর একদিকে 10টা লোক আছে, কিন্তু 10টা লোকের হাতে AK-47 আছে। 50,000 লোক খালি হাতে আর 10টা AK-47 এর লোক আছে। বলুন, এই 50,000 বীরের কোনো দাম আছে? বলবেন তো হ্যাঁ কি না? তাহলে আপনি 50 কোটি নিয়ে কি হবে? আপনার মতো এত থেকে কি লাভ? বুঝাচ্ছি, মাথায় ঢুকছে? অতএব যদি বাঁচতে চাও আগামী দিন ইজ্জতের সাথে, এবং নিজের ধর্মীয় স্বাধীনতাও যদি চাও, নিজের মসজিদকে যদি বাঁচাতে চাও, নিজের মাদ্রাসা মুক্ত ওয়াকফকে যদি বাঁচাতে চাও, একটু বুঝে বুঝে পাপ, একটু বুঝে বুঝে চলো। ভয় সেই দিনের শেষে একটাই দেখাবে, তোমরা যদি এরকম করো প্রকাশ্য দুশ্মন এসে যাবে। আর যারা এই ভয় দেখাচ্ছে তারা আসামে যে দেখুন কি করছে, আসামে গিয়ে তাদের কিচ্ছু নেই, আসামে সিট দিবে। খুলে বলবো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আজকে আজান দিয়ে মাইক চালিয়ে দাও। আচ্ছা, একটু মাইকটা একটু বন্ধই রাখো, একটু সালামটা পড়ে নি, মাইকটা বন্ধ রাখো। ইয়া নবী ইয়া হাবিব সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গিয়ে
الأولى بكماله كسبت تجا بجماله حسنت صالح صلوا عليه وآله اللهم صل على ভাই আর 20 মিনিট সময় আছে, ছোট্ট করে কয়েকটা কথা বলছি। সামনে ভোট আসছে, তাই তো নাকি? আমি আমার বাপ মা ভাই বোনদেরকে একটু সতর্ক করছি, রাজনীতি করতে হবে, শুনছেন? কিন্তু রাজনীতি করতে গিয়ে ইসলামের দুশ্মন হওয়া হলে সেই রাজনীতি থেকে দূরে থাকা দরকার আছে না? রাজনীতি করতে হবে, কিন্তু রাজনীতি করতে গিয়ে যদি জাহান্নামে চলে যায় সেই রাজনীতি থেকে দূরে থাকা দরকার আছে না? বাস এতটুকু, আর বুঝাবো না। ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে আপনারা? আপনারা ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে? কেন বিরুদ্ধে বলুন? সে তো মিশরে পড়ে আছে নীল কি বলে পিরামিডে, আপনি তার বিরুদ্ধে কেন? আরে বলবেন তো, সে আল্লাহর দুশ্মন, নবী মুসা সাল্লামের দুশ্মন, সে জালিম ছিল, অত্যাচারী ছিল, বদমাইশ ছিল, খুনি ছিল, ও যাদের উপরে জুলুম করত, এক কথাই জালিম শাসক ছিল, তাই তো নাকি? আপনারা নমরুদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন, কেন বিরুদ্ধে? সেও আল্লাহ বিরুদ্ধে ছিল, জুলুম করত, অন্যায় করত, অত্যাচার করত, জালিম ছিল, ঠিক না বেটি? কথা বলেন, হ্যাঁ বিরুদ্ধে। আচ্ছা, হতভাগা আকবরের নাম শুনেছেন? ভারতবর্ষে মোগলে আজম যে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল দ্বীনে ইলাহি, আপনারা তার পক্ষে না বিরুদ্ধে? আরে কথা বলবেন তো, কেন বিরুদ্ধে? সে তো মুসলমান, আকবর নাম তো। তাহলে আমরা শুধু নাম দেখিনি, কে ফেরাউন কে নমরুদ কে আকবর জানি না। আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই আদিবাসী দলিত সাঁওতাল বাগদি কোন ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই জুলুম। যদি ধর্মের বিরুদ্ধে হতো তাহলে ফেরাউন না হয় বল চলো, নমরুদ আকবরের বিরুদ্ধে আমরা কেন? কেন সেও ছিল জালিম। কথা মাথায় ঢুকছে? তাহলে আকবরও কোন ধর্ম ওটা আমার বিষয় নয়, সে জালিম আর বিরুদ্ধে। তাহলে আজকেও যদি কোনো মুসলমান যদি জালিম হয় তার পক্ষে না বিরুদ্ধে? আর কোন যদি অমুসলিম, সে আমার ধর্মের নয় কিন্তু জুলুমও করে না, মানব প্রেমিক, যেমন নেতাজি ছিলেন, রবীন্দ্রনাথ টেগর ছিলেন, আমরা কি তার বিরুদ্ধে? আচ্ছা বলো, কেন? সে তো হিন্দু তো না, সে তার ধর্ম তার কাছে, কিন্তু মানুষটা ভালো, দেশের জন্য লড়েছে, স্বাধীনতা সংগ্রামী, ইনি বড় কবি ছিলেন, তো নাকি? তার ধর্ম নিয়ে আমার প্রশ্ন নয়, সে মানুষটা ভালো যে হয় তাকে ভালো বলি, মানুষটা যে খারাপ হয় সে মুসলমান হলেও তার বিরুদ্ধে আমরা, তাই তো নাকি? এটা আমাদের নীতি। তাহলে আজকের দিনে আমরা কেন্দ্রের মোদী সরকার বিজেপির পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্রের মোদী সরকার তার পক্ষে না বিরুদ্ধে? কেন বিরুদ্ধে ভাই বলুন? সে জালিম। সে আসার পর থেকে আমার দেশের জিনিসপত্র, জায়গা জমি বিক্রি হচ্ছে, জিডিপি বেড়ে গেছে, কথা বুঝে আসছে, দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, রেপ হচ্ছে, জুলুম হচ্ছে, ঠিক তো নাকি? পাশাপাশি নতুন করে আবার সে ওয়াকাফকে মিটাতে চাইছে, আমার ধর্মেরও দোষ, ঠিক তো নাকি? আচ্ছা, তাই তার বিরুদ্ধে আমরা, কিন্তু সবাই বিরুদ্ধে তো নাকি? হ্যাঁ বিরুদ্ধে। আচ্ছা, জিজ্ঞেস করতে চাইছি, আমাদের যে রাজ্য সরকার, এখন তো ভোট এসে গেছে, এই সরকারের আমরা পক্ষে না বিরুদ্ধে? সবাই বলুন। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বিজেপিরও বিরুদ্ধে, রাজ্য সরকারেরও বিরুদ্ধে। কেন বিরুদ্ধে ভাই? বিজেপিকে এই রাজ্যে এনেছে এই সরকারটাই, প্রথম বিরোধী এটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ও যা আইন করে এ পাশ করে। ও ওয়াকফ আইন করলো, এখানে বললো আমার রাজ্য হবে। ও এসআইআর করে বললো, এ 250 কোটি খরচ করে 90,000 কি বলে অফিসার দিয়ে এসআইআর এর বিলে সই করে রাজ্যে চালু করে দিল। কথা শুনছেন? আবার এই রাজ্য সরকার, ও যেমন মাদ্রাসা ভাঙছে, এই রাজ্য সরকার দেখছি ওই কি বলে দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, নদিয়াতে বোল্ডুজার দিয়ে ঈদগাহ দখল করছে, কলিকাতায় 60টার কাছাকাছি মসজিদ
তালা মেরে দিয়েছে, ওয়াকফ চুচুড়ার মসজিদে তালা মেরে দিয়েছিল, আমি আন্দোলন করে খুলেছিলাম। আপনারা জানেন আল্লাহ খুলিয়েছে। তো এদের বিরোধী করার কারণটা হচ্ছে এটা, এরা জালিম, এরা অত্যাচারী, এদের বিরুদ্ধে ইসলাম। তাহলে আমি ইসলামের মাননেওয়ালা হয়ে এদের পক্ষে থাকতে জোরে বলেন পারি না। এবারে চলে আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাদিস বলবো, বলে দোয়া। প্রথম নম্বর হাদিস, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? ঈমান আছে না নাই বুঝবেন কি করে? ধরেন কেউ ভুল করছে আর তাকে ধরিয়ে দিল যেটা আপনার ভুল হচ্ছে, আর সে যদি অনুতপ্ত করে যে হ্যাঁ আমার এটা ভুল, তাহলে তার মধ্যে ঈমান আছে, বলুন সুবহানাল্লাহ। আর সে যদি অনুতপ্ত না করে যদি বলে আরে ওসব কথা রাখো তো, ওসব কথা শোনা যাবে না, তাহলে সে অন্যায় করো গোরামি করার জন্য তার ঈমান। কথা মাথায় ঢুকলো? আর বেঈমানের কখনো জানাজা পড়া যায় না, এটা মনে রাখবেন। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রসুল বলছে তিনটে বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য নমুনা যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে, আর এই তিনটের মধ্যে কোনোটা যদি পাওয়া না যায় তার মধ্যে ঈমান নেই। শুনছো তো? হ্যাঁ, প্যান্ট শার্ট করেছো, দাঁড়িয়ে দেখছো, গান শুনছো, ওগুলো সব নিজের ক্ষতি করছো, গুনাহ হচ্ছে, বেঈমান নয়। কিন্তু বেঈমান যদি হয়ে যায় তার কিছু বাঁচার রাস্তা নাই। তিনটের মধ্যে প্রথম নম্বর কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। তাহলে আমার মসজিদ কেউ ভাঙবে, আমার ওয়াকফকে কেউ দখল করবে, এটা অন্যায় না অন্যায় নয়? সে বিজেপি করুক আর টিএমসি করুক, অন্যায় না অন্যায় নয়? বিজেপি মাদ্রাসা ভাঙলে অন্যায়, আর টিএমসি ভাঙলে কি নাই? কথা বলে। তাহলে ও দুশ্মন ও দুশ্মন নয়? কথা বলছে না তো। কিন্তু দিনের শেষে সেই প্রশ্ন একটা, তাহলে কি হবে? এটাই তো আল্লাহর পরীক্ষা। একদিকে ডাঙায় বাঘ আর পুকুরে কুমির, এর বিছখানে তুমি, একদিকে এ ইসলামের দুশ্মন, একদিকে ও ইসলামের দুশ্মন। এর থেকে ছাড়লে ও চলে আসবে, ভয় দেখতে পাচ্ছ? কথা বুঝা? এই জায়গায় তুমি কি ফায়সালা নেবে? এটাই তো পরীক্ষা। শুনছেন? এটাই তো পরীক্ষা আল্লাহ। তবে আমাকেই জিজ্ঞেস করো আপনি কি ফায়সালা? আমার ফায়সালা তাওয়াক্কালতু আলাল্লাহ। যেখানে যেখানে আমার ভাই আছে আমি সেখানে সেখানে কথা বুঝে আসছে না? অন্য কোনো জায়গায় আমি নেই। কথা কিছু মাথায় ঢুকলো? হ্যাঁ। তো ভাই আমার, তাহলে কি কথা বললাম শুনছেন? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে, এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে তার ঈমান সব থেকে মজবুত, এ ক্যাটাগরি। দ্বিতীয় নম্বর স্তর কি? হাত দিয়ে রুখার ক্ষমতা নেই, কমজোর, দুর্বল। তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, এটা দ্বিতীয় স্তরের ঈমান। মুখ দিয়ে প্রতিবাদ করারও ক্ষমতা নেই। কথা বুঝে আসছে? হয়তো দেখা যাচ্ছে জেল হয়ে যাবে, কিংবা সংসারে সে পরিবারে একজন মুখ দিয়ে বলতে গেলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, হয়তো সাহস পাচ্ছে না। শেষ নম্বর নবী অপশন দিয়েছে আমাদের বাঁচার জন্য কি? কমসে কম ঘৃণা করে দূরে যেন সরে যায়। তাহলে কেউ অন্যায় করছে, এক হাত দিয়ে রুখতে হবে, নাই দ্বিতীয় মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, না অন্তত ঘৃণা করে দূরে সরে যাবে। আজকে বিজেপি ইসলামের দুশ্মনী করছে না করে না? এটা আওয়াজ দিয়ে বলুন। রাজ্য সরকারও ইসলামের দুশ্মনী করছে না করে না? রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা কথা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই যে অন্যায়, এই অন্যায় দেখার পর আপনার মধ্যে ঈমান আছে না নাই বুঝবেন কি করে? তিনটের মধ্যে একটা যদি বৈশিষ্ট্য থাকে তাহলে জানবেন ঈমান আছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, তা না থাকে এদের দুজনকে ঘৃণা করে সরে যেতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নেই। কথা শুনছেন? কিন্তু এখানে আরেকটা কথা বলে নি, এই বক্তব্যটাকে কেটেছে, কাটার পরে কোন একজন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ তার একটা ইস্তেহার বা কিছু একটা অনেক আগে ছেড়েছিল, আজ থেকে 15 বছর আগে, সেইটাকে সেটিং করে দিচ্ছে। দেখো, ইনি বলছে ঈমান চলে যাবার, ইনি বলছে দিতে হবে। আর উনি 15 বছর আগে বলেছিল, যখন এর মাথায় ঘুমটা ছিল 10,000 মাদ্রাসা করবে বলেছিল, ফুরফুরায় রেল করবে বলেছিল, ডবল ডবল চাকরি দেবে বলেছিল,
সংখ্যালঘুদের 10% সংরক্ষণ দেবে বলেছিল, অনেক কাজ করে বলেছিল, তাই উনি বলেছিলেন যদি কাজ করে বাবা একটু দেখ তাহলে কি? তো তখন আমরাও সবাই বলেছিল, এই তোমরা ছিলে না, তোমরাও তো এর সাথে ছিলে, তখন ছিলে না, ছিলে না? কিন্তু যখন বলেছে কোরআন শেষ হয়ে যাবে, যখন ওয়াকফ কালা কানুনকে মেনে নিল, যখন এমন করে বলবে যে মাদ্রাসায় বাচ্চাদের ঘরে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল খাওয়াবো, তখন আর সাবধান করা যাবে। কেন এবারে করলে হাদিস অনুযায়ী ঈমান, কথা মাথায় ঢুকছে? আর একটা হাদিস বলছে, অসুবিধা হচ্ছে কারো? আমার আম্মা বোনেদের অসুবিধা নেই তো? হ্যাঁ, মাইক চিপ এটা বলেই শেষ করে দিচ্ছি, কারণ নামাজ যাবে। আম্মা বোনেদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ? আম্মা বোনেরা ভাবছিল সবই ঠিক আছে বাবাজি, আমার স্বামী তো আমাকে কোনোদিন 1000 দেয়নি, কি বলছে না? হায় হায়, যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে কথা বলে ওই স্ত্রী জাহান্নামে যাবে, জাহান্নামে। আমার রাসূলের হুকুম এটা, শুনছেন? আমি অমুসলিমদের কথা বলবো না, মুসলমান যদি কেউ, শুনছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমার থাকা খাওয়া সুখ শান্তি সব জন্য নিজের জানকে কুরবান করে দিয়ে রাস্তাঘাটে স্ত্রীগুলো খেটে বেড়ায়, আর তোমাকে 1000 দিয়েছে মুখ খোলা শুরু করে দিলে? হ্যাঁ, আর তুমি 1000 দিয়ে কি ফাঁসা ফেঁসেছো বুঝতে পারোনি? ভোটার কার্ড, আধার কার্ড সব কাগজ নিয়েছিল না লাইনে? আর জোরে বলেন, ওই কাগজগুলো নিয়ে সব চেক হয়েছে। বিয়ের আগে ছিল বেগম, বিয়ের পরে বিয়ের আগে ছিল খাতুন, বিয়ের পরে হয়েছে বেগম, কোনোটাই বেগম, কোনোটাই বিবি, কোনোটাই খাতুন। তার নাম চেঞ্জ হয়েছে না হয়নি? বলেছে এইটা দিয়ে ফাঁসাতে হবে। এই যে 90 লক্ষ বিপদে আছে, 60 লক্ষ কম বেশি মুসলমান, এটা কি জন্যে? এদের কি এখানে নাগরিক নয়? হ্যাঁ, ওই নামের বানান ভুল, কোনটার বিয়ের আগে খাতুন আছে, কোনটার বিয়ের পরে বিবি হয়েছে, এই সব সমস্যা। শুনছেন? তাহলে কিভাবে ফাঁসালো বুঝতে পারছেন তো? একটু বুঝে বুঝে পা ফেলেন। এবারে বলবেন হুজুর আপনি কথা বলছেন কেন? একটা শর্তে বলছেন, এরা আমার ইসলামের দুশমন, যাতে করে আমার কম এদের থেকে দূরে থাকে, তাই এটা দরকার আছে না? না, বাস। এরা যদি রাজনীতি করতো, এদের বিরোধী আমি করতাম না। এরা রাজনীতির নামে আমার ধর্মকে মিটাতে চাইছে, এরা রাজ পাওয়ারের নামে আমাদের ধর্মকে মিটাতে চাইছে, এরা রাজ পাওয়ারের নামে আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করছে। তাই নবিয়ানা মিম্বার থেকে কোরআনের দুশমনের বিরুদ্ধে যেমন ফেরাউন নমরুদের বিরুদ্ধে বলা যায়, এদের বিরুদ্ধে বলতে হবে। যদি না বলে ওই উলামাও কিয়ামতের দিন জবাব দিতে মাথায় ঢুকছে না? আর আপনাদেরকেও বলি, যেমন ফেরাউনের বিরোধী করছেন, সেদিন যদি ফেরাউনের সাথ না দিয়ে, এই মুসার সাথ না দিয়ে ফেরাউনের সাথ দিতেন, জান্নাতে যেতেন। সেদিনে যারা নমরুদের সাথ দিয়েছে, ইব্রাহিম নবীর সাথ না দিয়ে জান্নাতে যাবে? জোরে বলুন। আজকের দিনও যারা এই ফেরাউন নমরুদ, যারা জালিম ইসলামের দুশমন, এদের সাথ দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, এরাও জান্নাতে যাবে না। তাই রাসূলুল্লাহ বললেন, কোন মুসলমান যদি, মন দিয়ে শুনবেন, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে, সে অত্যাচারী জালিম জানার পর, জানেন আলাদা কথা, অত্যাচারী জালিম জানার পর কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আইরে আমার কওম, একটু শুধরে যা, একটু শুধরে যা। তুমি কাউকে রুকার কম্পিটিশনে যেতে গিয়ে আর এক জালিমের সাথ দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছ না তো? কথা মাথায় ঢুকছে? আর তোমরা সবাই জানো এদের দুজনে টাকার ইপিট আর উপিট, এটা জানো না? জানো না? মনে রেখে, অলরেডি বিজেপি সভাপতি বলছে যে টিএমসি জন্ম আমরা দিয়েছি, টিএমসি কে আমরা পয়দা করেছি। দেখেছেন না দেখেননি? একটু হ্যাঁ না না বলবেন, দেখেছেন না দেখেননি? আর টিএমসির লোকেরা বলছে হয় টিএমসি কে ভোট দাও, আর না হয় বিজেপি কে ভোট দাও, অন্য কাউকে। দেখেছেন না দেখেননি? এই পাশে নওশাদের বিরুদ্ধে ও নিজেও বলেছে, নওশাদের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে ও নিজেও বলেছে না? বলেন না? এ নাই ছোটখাটো ছাড়ো, শুভেন্দুর নাম শুনেছেন? শুভেন্দু এখন মুসলমানের বিরুদ্ধে খুব বলছে, আগে মুসলমানদের সঙ্গে আবার ইফতার গিলত, বলছে না? বলেন?
আজকে যেগুলো আমাদের দরদি আছে কালকে দেখবেন ডিগবাজি হয়ে গেছে। তো ও বলছে হয় পুরো বিজেপি কে ভোট দাও আর না টিএমসি কে ভোট দাও, অন্য কাউকে দিও না। কেন? এরা দুজন দুই ফুল শুরুন কিন্তু একটাই। কথা মাথায় ঢুকছে? এরা চাইছে না অন্য কেউ আসুক, আমরা দুজনে মিলেমিশে থাকবো। ও আইন করবে, আমি পাশ করব। আর আপনি রুখবেন বলছেন? আপনার নাম তো এমনি ভোটের খাওয়া থেকে বাদ, আপনি তো ভোট দিতে পারবেন না, রুখবেন কি করে পারেন? আপনি যদি 20,000 ভোট না দিতে পারেন, 30,000 ভোট না দিতে পারেন, 40,000 ভোট না দিতে পারেন, দেখলেন না রাজ্য সরকার বলছে আমার বিধানসভা থেকে 40,000 নাম বাদ গেছে, আমার বয়ে গেছে। মানে নাম বাদ গেছে, ওনার কোনো অসুবিধা নেই, উনি খুশি। যার বাদ গেছে সে মরুক না, আমার কি আছে? এটাই ঠিক আছে নাকি? এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলবো আল্লাহর উপরে ভরসা করুন। নবী বংশের বাচ্চা লড়ছে, তার সাথে যদি আরো 15-20টা থাকে, লড়াই জমবে না? জমবে না। আস্তে আস্তেই তো বড় হয় নাকি? না একদিনে বড় হয়? একটা থেকে দুটো, মানে প্রথমে একটা সংখ্যা, এবার দুটো সংখ্যা, 10, 15, 20টা যদি হয়, তারপরে আল্লাহ চাইলে 3টে সংখ্যা 100-র উপরে, তার মানেই তো এসে গেল নাকি? এই কথাগুলো বলছি, খারাপ লিখছেন? তাহলে আমি শেষ কথা বলবো, ইসলামের দুশ্মনদের পক্ষে থাকবেন না বিরুদ্ধে? তাহলে যারা ওয়াকাফের দুশ্মন, মাদ্রাসা মসজিদের দুশ্মন, তাদেরকে শক্তিশালী করার জন্য সাথ দিলে ইমান ইসলামে থাকবে? তাহলে সুইচ টিপার সময় একবার ভাবা দরকার আছে না নাই, যে আমি ওয়াকাফের দুশ্মনকে সাথ দিচ্ছি না ওয়াকাফের দুশ্মনের বিরুদ্ধে ভোট দিচ্ছি, এটা একটু ভাবা দরকার আছে না নাই? ওখানে কেউ নেই, কিন্তু আল্লাহ দেখছে না দেখেনি? শেষ কথা ডাইরেক্ট বলছি, কারা কারা আমি আমার ভাইয়ের সাথে আছি, কারা আমার ভাইয়ের সাথে সাথ দিবেন একটু হাত তুলে দেখেন, লম্বা করে হাত তুলে রাখেন, হাত লম্বা করে তোলেন। দূরে কাছে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি, দেখুন হাত নাবান। এটা আমার দায়িত্ব ছিল, আপনাদেরকে বুঝালাম, কারো অসুবিধা হল? তুমি যদি আমার মসজিদে ঢুকে রাজনীতি করতে পারো, তুমি আমার ইফতারকে দেখে যদি রাজনীতি করতে পারো, তুমি আমার ধর্মের ভেতরে ঢুকে যদি রাজনীতি করতে পারো, নবিয়ানা মেম্বার থেকে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বলার অধিকার আমার আছে না নাই? এবং যে আমার ওয়াকাফকে বাঁচাবার জন্য লড়ছে তার পক্ষপাতিত্ব করা দরকার আছে না নাই? ব্যাস, ক্লিয়ার কথা। আমি যেটুকু বলেছি দিনের স্বার্থে বলেছি। হ্যাঁ, কারণ এটা ধর্মীয় মাহফিল, দিনের স্বার্থে বলেছি, বাকি কোনো জায়গায় আলাদা বিষয়। কথা শেষ করলাম। তাহলে আমার কাছে মুসলিম আর হিন্দু ব্যাপারটা নয়, ব্যাপারটা হলো যে জালিম আমি তার বিরুদ্ধে, তাই তো নাকি? যে জালিম আমি তার বিরুদ্ধে। একটা মুসলমান যদি জালিম হয় আমি তার পক্ষে না। একজন অমুসলিম আমার দিনের উপকার যদি নাও করে, ক্ষতি যদি না করে, গণতান্ত্রিক দেশে ভারতবর্ষে আমরা সবাই মিলেমিশে থাকবো, ঠিক তো নাকি? আসেন তওবা করি, দোয়া চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একমার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হজ করবেন, মালদাররা যাকাত দেবেন, হালাল খাবেন, লোভ লালসা করবেন না, দেশকে ভালোবাসুন। অন্য ধর্মের মানুষ, তারাও বাপ আদম মা হাওয়ার সন্তান, মানুষ হিসাবে মিলেমিশে থাকবেন। উৎসব যার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। কোন মুসলমান যদি ভাবে ধর্ম যার যার, উৎসব সবার, সঙ্গে সঙ্গে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে, কেন শিরকের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে বলুন, আমাদেরকে দলের নামে নিয়ে গিয়ে ইসলাম থেকে সরাচ্ছে না সরাইনি? দল যদি করতেই হয় নবী বংশের আওলাদের সাথে। কথা ক্লিয়ার? সে কাকে কোথায় দিচ্ছে না দিচ্ছে সে তো কন্ট্রোল করবে। কথা বুঝে আসছে না? নাই, এটাকে মাথায় রাখবেন। আমার কথায় কেউ বেজার হলেন, আমি সবাইকে জিজ্ঞেস করছি, কষ্ট পেলেন? আপনি তো জানেন আব্বাস সিদ্দিকী আসছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন না, আপনি তো জানেন আমি কি বলবো।
আপনি তো জেনে শুনে এসেছেন আমি ইসলামের পক্ষে বলবো, ইসলামের বিদ্বেষীদের বিরুদ্ধে বলবো। আপনি তো জানেন যে ইসলামের পক্ষে থাকবে আমি তার পক্ষও বলবো। যে আমার অকাপের জন্য কেস বাঁচাবার জন্য কেস করেছে আমি তাকে কিন্তু দোয়াও করব, তার হয়ে প্রচারও করব। আর যে আমার অকাপকে মিটাতে চাইছে আমি তার বিরুদ্ধে বলবো, তার ধ্বংসের জন্য দোয়াও চাইবো। এটা তো আপনি জানেন। কেন আমি মোহাম্মদ রসুলের গোলাম। আমার কাছে আমার নবীর দিনের যে দুশ্মন হবে তার বিরুদ্ধে আমি বলবো। কথা বুঝে আসছে? এটা হচ্ছে আমার কাজ। সেই কাজ আপনাদের কাছে বললাম। তাই আপনি জেনে শুনে যখন এসেছেন একটু তো শুনতেই লাগে নাকি? আসেন, আল্লাহুম্মা আমিন।